শাহজাহানের নাম শুনি রণচণ্ডী রেখা পাত্র, একেবারে ঝোলানোর নিদান। শেখ শাহজাহান রীতিমতো দোষ করেছিলেন বলে আজকের জেলে আছে। এখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে ওকে তিয়ার জেলে পাঠানো হবে, ওকে আমরা ফাঁসি কাটে ঝুলতে দেখতে চাই। কেন হবে না? তার কারণেই তো রাজনীতির অলিন্দে গরিব ঘরের এক গৃহিণী। প্রতিবাদী মুখ রেখা এখন বিজেপির অন্যতম ঘুঁটি। যদিও অনেকে আড়ালে আবডালে বলেন, যতই রাগ দেখান না কেন, রেখা পাত্র রাজনীতিতে প্রবেশ করে ভাগ্য ফিরেছে তার। সে যাই হোক, নিন্দুকেরা অনেক কথাই বলবেন। এই তর্কে না গিয়ে বরং যে প্রশ্নের উত্তর খুঁজছে সকলে, তাই নিয়ে আলোচনা করা যাক। আদেও কি রেখাকে ঘুঁটি করে বিজেপি ভোট বৈতরণী পার হতে পারবে? হিঙ্গলগঞ্জে কি পদ্মের চাষ হবে, নাকি এবারেও খালি হাতে ফিরতে হবে রেখা পাত্রকে? আজ ভোটের হাওয়ায় নজরে হিঙ্গলগঞ্জ। ছোট্ট ভাঙা ঘরে টানাটুনির সংসার, নুন আনতে পান্তা ফোড়ায়। হঠাৎ করে মধ্যবিত্ত জীবনে আমূল পরিবর্তন। স্টিং ভিডিও ভাইরাল হতেই সন্দেশখালী তখন গর্জে উঠেছে শাহজাহানের বিরুদ্ধে। শাহজাহানের বিরুদ্ধে নারী আন্দোলন সংগঠিত হয়, আর সেই আন্দোলনে প্রতিবাদের মুখ হয়ে যায় রেখা পাত্র। সেই শুরু। এহেন রেখা পাত্রকে ফোন পর্যন্ত করেছেন নরেন্দ্র মোদী। 2024 বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হন রেখা পাত্র। রেখা পাত্রকে বোড়ে করে সন্দেশখালীর হাওয়ায় জিততে মরিয়া ছিল বিজেপি, কিন্তু সেই গুড়ে বালি। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে 7টি বিধানসভা কেন্দ্র: সন্দেশখালী, বাদুরিয়া, হাড়োয়া, মিনাখা, হিঙ্গলগঞ্জ, বসিরহাট উত্তর ও বসিরহাট দক্ষিণ। এই 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে বসিরহাট লোকসভা। বসিরহাট লোকসভা কেন্দ্র বর্তমানে তৃণমূলের শক্ত ঘাঁটি। 21 বিধানসভা ভোটের নিরিখে দেখলে 7টি বিধানসভাতেই উড়েছে সবুজ আবির। বিরোধীদের কেউ দাঁত ফোটানোর সুযোগ পর্যন্ত পাননি এই বসিরহাট লোকসভার অন্তর্গত 7টি বিধানসভায়। যারা তৃণমূলের ধ্বজা উড়িয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন হাড়োয়ার বিধায়ক প্রয়াত হাজী নুরুল ইসলাম। 24 লোকসভা ভোটেও প্রবল সন্দেশখালী বিতর্কেও পোড় খাওয়া রাজনীতিক হাজী নুরুলের ওপরই ভরসা রেখেছে মানুষ। রেখাও লড়াই দিয়েছিলেন, কিন্তু জয় ছিনিয়ে আনতে পারেননি। হাজী নুরুল ইসলাম পান 8,37,062টি ভোট। রেখা পাত্র পেয়েছিলেন 4,70,215টি ভোট। এবার ফের হিঙ্গলগঞ্জে বিজেপির প্রার্থী হয়েছেন রেখা পাত্র। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী আনন্দ সরকার। ময়দানে নেমে প্রচারের সাড়া ফেলেছেন রেখা পাত্র। বিজেপির উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে পৌঁছে যাচ্ছেন প্রতিটি ঘরে। এরই মাঝে আবার অভিযোগের আঙুল তুলেছেন রেখা পাত্র। হিঙ্গলগঞ্জ থানায় গিয়ে অভিযোগ জানিয়ে এসেছেন হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের সভাপতি শাহিদুল গাজীর বিরুদ্ধে। রেখা পাত্রর দাবি, ভোটের আগে এই সন্ত্রাস তৈরি করার ফলে হিঙ্গলগঞ্জের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটাররা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। তাই এই তৃণমূল ব্লক সভাপতিকে গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ করেন হিঙ্গলগঞ্জ থানায়। বিজেপি প্রার্থী রেখা পাত্র ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অবিলম্বে এই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি জানিয়েছেন হিঙ্গলগঞ্জ থানায়। তৃণমূলের ব্লক সভাপতি শাহিদুল গাজীর বিরুদ্ধে অভিযোগ জানাতে তিনি থানায় এসে বিস্ফোরক মন্তব্য করলেন। রেখাপাত্র বলেন, তিনি যদি হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হন তাহলে শেখ শাহজাহানকে ঝুলিয়ে ছাড়বেন। সন্দেশখালী ও হিঙ্গলগঞ্জের বাঁ বোনেদের দিকে কোনো দিন যেন চোখ তুলে না তাকাতে পারে কেউ। শুনুন রেখাপাত্র কি বলেছেন। শেখ শাহজাহান রীতিমতো দোষ করেছিলেন বলে আজকের জেলে আছে। এখানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে ওকে তিয়ার জেলে পাঠানো হবে, ওকে আমরা ফাঁসি কাটে ঝুলতে দেখতে চাই। ওনাকে আমরা এরকম অপরাধীকে আমরা কখনোই আমরা এই সন্দেশখালীর মাটি তথা বসিরহাটের মাটিতে আমরা ওনাকে দেখতে চাই না। শহীদুল্লাহ গাজী যেভাবে আমাদের নির্বাচনের প্রচারে বাধা সৃষ্টি করছে, আমরা তার বিরুদ্ধে একাধিক তথ্য জোগাড় করে আমরা ওনার বিরুদ্ধে আমরা লিখিত কমপ্লেন দিয়েছি। এবং আমাদের যে আমরা প্রচারের শেষে আমরা আসার পর আমরা যখন প্রচার শেষে ফিরছি, তারপরে এই শহীদুল্লাহ গাজী এবং শহীদুল্লাহ গাজীর বাহিনী ঢুকে মানুষকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে। ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মেরে দেওয়া হবে, তাদের হাত পাটে মুন্ডু ফেলেই দেওয়া হবে, এরকম বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে শহীদুল্লাহ গাজীর অ্যারেস্ট
যেন করা হয়, তার জন্য হিঙ্গলগঞ্জ থানায় আসা হয়েছে আমাদের। মানে আপনারা গ্রেপ্তারের দাবিতে আসা হয়েছে। আপনারা মূলত কোন কোন বাধার মুখে পড়ছেন আপনারা? দেখুন, আমরা যখন প্রচারে যাচ্ছি, মূলত প্রচারে যাওয়ার আগে আমাদের ফ্ল্যাগ খুলে নিতে বাধ্য করছে এই শহীদুল্লাহ গাজী এবং শহীদুল্লাহ গাজীর অনুগামীরা। তারপরে আমাদের যারা বিজেপি কর্মী আছে, বুথ সভাপতি থেকে নিয়ে শুরু করে শক্তিকেন্দ্র অবধি, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তোদেরকে 4 তারিখের পরে দেখে নেবো, তোদের বাড়ি থেকে ডিজে বাজাবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, তোদের ওপরে পাঠিয়ে দেবো, এরকম বিভিন্ন থ্রেট আসছে, তাদের বাড়িতে গিয়ে থ্রেট করে আসছে। নিন্দুকেরা বলছেন সন্দেশখালীর তাসে বাজিমাত করার চেষ্টা। যদিও হিঙ্গলগঞ্জের গত ভোটের পরিসংখ্যান বলছে এই কেন্দ্রের স্বস্তিতে তৃণমূল। হিঙ্গলগঞ্জ উত্তর 24 পরগনার সুন্দরবনের শেষ সীমায় অবস্থিত একটি তপশিলি জাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্র। 1972 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 9 বার বামেরা যেতে এই কেন্দ্রে, কিন্তু 2016 সালে ছবিটা বদলে যায়। দেবেশ মণ্ডল জয়ী হয়ে 30,304 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রথম সাফল্য এনে দেন হিঙ্গলগঞ্জে। 2021 সালেও দেবেশ মণ্ডল আসন ধরে রাখেন, বিজেপির নিমাই দাসকে 24,916 ভোটে পরাজিত করে। এক সময়ের অপ্রতিরোধ্য বামফ্রন্ট কার্যত ধসে পড়ে। সিপিআই ভোট পায় মাত্র 3.09%। জামানত জব্দ হয় বামেদের। এবার এই কেন্দ্রে লড়াইটা মূলত তৃণমূল বনাম বিজেপির। এই লড়াইয়ের মাঝে শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ভোটের হাওয়া জমিয়ে দিয়েছেন রেখা পাত্র। ঠিক সন্দেশখালীর ঢঙে থানায় গিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন, যা রেখা পাত্রের প্লাস পয়েন্ট। এখন দেখার এই প্রতিবাদী ভূমিকা ভোটাররা কেমনভাবে নেয়। তৃণমূলের শক্ত ঘাঁটিতে আদেও দাঁত ফোটাতে পারবে বিজেপি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবল হাওয়ায় খড়কুটোর মতো উড়ে যাবে সব প্রতিবাদ।